বসো। হ্যাঁ যাবো আজকে বিকেলে। একটু নুন দিয়ে দিই বড়ি ভাজাটা। হয়েছে? দেরি হয়ে গেছে তো, তাহলে পাবে এই ট্রেনটা। ডালটা দিয়ে দিই। সবজি কাটা হয়ে গেছে? হ্যাঁ কাটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, শাশুড়ি মা তো সকালবেলায় আমাকে সবজিগুলো কেটে দিল। আর আজকে অনেকগুলো বড়ি আমি একসাথে ভেজেছিলাম। কিছুটা পাঁচমিশালি তরকারির জন্য ভাজলাম, আর আবার ভাতে ভাত হবে, তারপর ও বড়ি ভাজা ডালের সাথে খেয়ে যাবে। তো অনেকটা বড়ি আজকে ভাজা হয়েছিল। দেখো, ভাজা বড়িও কিছুটা ভাজছি। আর একটা ঝিঙে আলু দিয়ে আজকে তরকারি করব, তার জন্য সেটাতেও বড়ি দেবো, সেজন্য আমি বড়ি ভেজে রাখলাম। আর দেখো, পাঁচমিশালির তরকারিটা আজকে পটল, গাজর, তারপর কুমড়ো, যা যা সবজি ছিল সব রকম সবজি শাশুড়ি মা দিয়েছিল। তো সব রকম সবজি দিয়ে আলু দিয়ে তরকারিটা করব। মাঝে মধ্যে কিন্তু নিরামিষ এই পাঁচমিশালি তরকারিগুলো কিন্তু ভালোই লাগে খেতে। এদিকে দেখো বন্ধুরা, রুটি হবে বলে শাশুড়ি মা আটাটা আমাকে মেখে বেলে দেবে। আর কালকে আমাদের তড়কা হয়েছিল, অনেকটা তড়কা বেঁচে গেছিলো। তো আজকে বিকেলের তরকারি আমাদের বিশেষ কিছুই হবে না, এই তড়কা দিয়ে আমাদের আজকে রুটি খাওয়া হয়ে যাবে। আর মেয়ে বললো কিছুটা টিফিনে নিয়ে যাবে। আর এদিকে দেখো, পাঁচমিশালি সবজির যে তরকারিটা, সেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তরকারিটা এরপর আমি করে নেবো। এদিকে আমি টমেটোগুলো কেটে নিলাম, কেননা দু রকম তরকারি হবে। একটা পাঁচমিশালি তরকারি করব, আর একটা ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি করব। তো দুটো তরকারির জন্যই আমার টমেটো লাগবে, আর আমি টমেটোর দানাগুলো বাদ দিয়ে দিই। তাই দেখো, টমেটোগুলো আমি কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম। একটু জলে ভিজিয়ে রাখলে টমেটোগুলো বেশ দানা বাদ দিতে খুব সুবিধা হয়। ঝিঙে আলুর তরকারিতে একটু সর্ষে আর পোস্ত বাটা দেবো, তাই একটু ধুয়ে নিচ্ছি, কেননা মশলাগুলোর মধ্যে ধুলো থাকে। গোটা মশলাগুলো একটু ধুয়ে নিয়ে তারপর বাটলে বেশ ভালো হয়, তাই জন্য আমি একটু ছাঁকনিতে নিয়ে আমি সেগুলো একটু ধুয়ে নেবো। এদিকে পাঁচমিশালির সবজি যেটা করব, সেই সবজিগুলো ভাজতে একটু তো সময় লাগবেই। তো দেখো, সবজিগুলো আমি ভেজে নিচ্ছি একটু নরম করে। আর তারপরই আমি দেখো পাঁচমিশালির তরকারিটা বসিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে, আর আলুটা তো সেদ্ধ করাই ছিল, তরকারিটা বসিয়ে দিলাম। আর সবজিগুলো তো আগেই ভাজা ছিল। তো দেখো, তরকারিটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি ঝিঙে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। ঝিঙে আলুর তরকারিটা করবার জন্য দেখো, আমি সর্ষে পোস্ত একটু বেটে নিয়েছিলাম। তো একটু বাটনাটা এর মধ্যে দিলাম, আর বড়িগুলো ভাজা হয়ে করে আগেই রেখে দিয়েছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, তাহলে খেতে বেশ ভাল লাগে। এদিকে শিম আলু আর বেগুন দিয়ে যা ভাতটা, সেটাও আমি একটু নুন তেল দিয়ে মেখে রাখলাম, কেননা বাপি এটা খেয়ে যাবে। আর দেখো, এই তরকারিটা আমার হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে, আর এই গরমে না ঝিঙেটা খেলে খুব পেটটা ঠান্ডা করে, তাই ঝিঙের তরকারিটা আজকে করলাম। এদিকে দেখো, ঝিঙে আলু বড়ির তরকারিটা আমার হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিলাম। আর বেশ একটু ঝোল ঝোলও করেছিলাম। এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অনেকটা পরিমাণেই করেছি, যে একটু সকালবেলা ভাতের পাতে খাওয়া হবে, আবার বিকেলে শাশুড়ি মা ভাত খাবে, ওদের লাগবে, তাই জন্য ভাবলাম একটু ঝোলঝোলি করি। আর দেখো, তরকারিটা হয়ে গেছে, একটু সামান্য কাঁচা তেল দিয়ে নামিয়েছি। ঠিক আছে রুটি, তো ওইটা আমি ওই থালার ওপর রুটিটা আমি সেঁকে নিয়ে তারপর ওর ডিমের অমলেটটাও আমি ভেজে নিলাম। আর আজকে ওকে আমি টিফিনে দিয়েছিলাম রুটি আর একটা পাঁচমিশালি তরকারি যেটা করেছিলাম, আর ছিল ডিমের অমলেট। ডিমের অমলেটটা ও রেগুলারই নেয়। তো দেখো, আমি ওর টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম।